নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো জলে ভাপা রুটি। আপনারা কখনো ভাবতে পারছেন যে জলে ভেপে আবার রুটি হয়? হ্যাঁ বন্ধুরা, জলে ভাপ দিয়েই একটা রুটি হবে। সুন্দর করে আপনাদের দেখাবো। তার জন্য আমি এই দেখুন বন্ধুরা, এই যে কাপের 1 কাপ মতো আমি ময়দা নিলাম, আর সামান্য একটু দিলাম। আমি খুব বেশি করব না, অল্প করে আপনাদের দেখাবো। ভাপতেই কেমন লাগছে বন্ধুরা বলুন? জলের ভাপ দিয়ে রুটি। হ্যাঁ বন্ধুরা, জলের ভাপ দিয়ে রুটি করে আপনাদের দেখাবো। আমি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। বন্ধুরা সামান্য একটু আমি চিনি দেব, এই ছোটো চামচের 1 চামচ মতো দিলাম। আমি মিষ্টির জন্য দিচ্ছি না, একটা টেস্ট আসে সুন্দর। চিনিটা দিলে একটা সুন্দর একটা মিষ্টি, মানে খেতে খালি খালিও যদি আপনার খান খুব ভালো লাগবে খেতে, কোনো কিছু লাগবে না দরকার। এবার বন্ধুরা আমি ময়দাটা মেখে নেব। আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। বন্ধুরা এখানে আমি একটু এবার সাদা তেল দেব, একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন আমার খুব ভালোভাবে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এই দেখুন, এখন আমি এটাকে লেচি কেটে নেব। লেচিগুলো আমি খুব বড় করব না, একটু ছোট ছোট করব। বন্ধুরা এটা এখন আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আমি ততক্ষণে যে জলে ভাপ দেব সেই জলটা বসিয়ে দেবো, ঢেকে রাখবো। আমি বাটিটা দিয়ে ঢেকে রাখি। বন্ধুরা এদিকে আমি জলটা বসিয়ে দিই। যে জল দিয়ে রুটি আমি ভাপে ভেজে নেব বা সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দরভাবে জলে ভাপ দেওয়া রুটি আপনাদের বানিয়ে দেখাবো আমি। তার আগে আবার একটু আমি এই থালের মধ্যে দেখুন, এই যে ফুটো ফুটো থাল, এই থালের মধ্যে একটা আমি পেপার দেবো। এই পেপারের উপর একটু তেল লাগিয়ে নেব। এই পেপারটায় তেল লাগিয়ে নিলাম কেন, ধরুন লেগে যাবে না, বা সুন্দরভাবে ভাজা হবে বা উঠে আসবে, সেদ্ধ হয়ে যাবে সুন্দর ভাপে। এটা দিলে কি হবে, নিচ থেকে যে ভাপ দিয়ে জলটা উঠবে সেই জলটা রুটির মধ্যে ঠেকবে না, গরম ভাপেই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি পেপারটা একটু তেল লাগিয়ে নিলাম। বন্ধুরা এখন আমি তাহলে লেচিগুলো দেখি কেমন হলো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম নরম হয়ে গেছে। বন্ধুরা তাহলে আমি এগুলো প্রথমে আমি হাত দিয়ে একটু এরকম করে করে হাতেই বেলে নেব, একটু আর কি হাতে একটু করে বড় করে নেব। এই দেখুন এরকম করে বড় করে নিলাম। সবগুলোই আমি একই রকম করে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম করে আমি সবগুলোই হাত দিয়ে চেপে চেপে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব রুটিগুলো ঠিক একই রকম করে আমি বেলে নিলাম হাতের সাহায্যে, ঠিক একই রকম করে বেলে নিলাম। এখন আমি দেখুন আমি এবার কি করছি, আমি সামান্য সামান্য ময়দা দিয়ে লুচিগুলো পরস্পর সাজিয়ে নেব। আমি সবগুলোতেই অল্প করে একটু একটু করে ময়দা মিশিয়ে তার উপরে একটা একটা করে সাজিয়ে নেব। এরকম বন্ধুরা 8টা রুটি আমি ভালো করে সাজিয়ে নেব। এখন আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে নিয়ে তারপরে বেলবো। এখন আমি বেলনার সাহায্যে আস্তে আস্তে বেলে নেব। এখন বন্ধুরা যতটা পাতলা করা যায়, দেখুন আসলে আমার চাকিটা একটু ছোট হয়ে গেছে, অসুবিধা নেই। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার বেলা হয়ে গেল। এই দেখুন এখন আমি এই থালার উপরে দিয়ে দেব।
বন্ধুরা দেখুন, এই যে আমি থালার উপরে দিয়ে দিয়েছি। এখন আমি জল গরম করতে দিয়েছি, ওর ভাপের মধ্যে দিয়ে দেবো, বসিয়ে দেবো। এই যে জলটা গরম হচ্ছে, এখানে আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকা দেবো, আর এখানে আমি মিডিয়ামে রাখবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। বন্ধুরা এটা ঠান্ডা হলে তবেই এটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমার জলে ভাপা রুটি হয়ে গেল। দেখুন কত সুন্দর। বন্ধুরা দেখুন, এই যে দেখুন এই চাকা চাকে সুন্দরভাবে উঠে যাবে। এই দেখুন একটু গরম আছে, গরম থাকতে থাকতে, একটু কুসুম কুসুম গরম থাকতে থাকতে তুলতে হবে, সুন্দরভাবে উঠে যাবে। বন্ধুরা দেখুন, এই যে জলে ভাপ দেওয়া রুটি দেখুন কত সুন্দর মোলায়েম আর কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা এইভাবে আমি যেভাবে বানালাম ওইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, সুন্দর লাগবে, আর এত নরম, বানাতে ইচ্ছা করবে আর খেতে ইচ্ছা করবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।